প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। চলতি মাস অর্থাৎ এই এপ্রিল মাসের 22 তারিখে ভারতের ভারত অধ্যুষিত বা ভারতের দখলকৃত জম্মু কাশ্মীরের একটি পর্যটক স্পটে আততায়ীদের হামলা হয়েছে। এই হামলায় দুইজন মুসলমান মারা গেছেন। আমি তাদের সম্পর্কে এবং সংলগ্ন এই সময়টার ভিতরকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকে একটি ভিডিও বানাবো। একটু যদি ধৈর্য সহকারে শোনেন বা একটু শেয়ার করে দেন, হয়তো আমি উপকৃত হব না, বা সেই উদ্দেশ্য বানানো নয়, কিন্তু কিছু মানুষ বিষয়টা জানুক বা শুনুক, এইটা আমি ইচ্ছা পোষণ করি। অতএব একটু শেয়ার চেয়ে নিচ্ছি। প্রসঙ্গত, কাশ্মীরের যে স্পটটাতে হামলা হয়েছে সেখানে দুইজন মুসলমান মারা গেছেন, আদিল শেখ এবং ঝন্টু শেখ। কিন্তু দুইজনের মৃত্যুর প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। আদিল শেখ একজন পর্যটক পরিবারকে নিয়ে সেই মুহূর্তে ঘুরে ঘুরে স্পটগুলো দেখাচ্ছিলেন, তখন হামলা হয়। হামলা হলে আদিল শেখ নিজে স্বগ্রাহে খালি হাতে একজন আততায়ীর উপরে ঝাঁপিয়ে পড়েন, অস্ত্রটি কেড়ে নেবার চেষ্টা করেন। একসময় সে প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ী বন্দুকধারীর কাছে আদিল পরাস্ত হন এবং সেই আততায়ীগুলিতে আদিল নিহত হন। এখন একটু সিরিয়াসলি যে কথাটা বলবো সেটা লক্ষ্য করবেন। সেখানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে তার কয়েক ঘন্টা আগে, প্রায় 24 ঘন্টা আগে, ওই এলাকার থেকে ভারতীয়, অর্থাৎ ভারতে কিন্তু ওই কাশ্মীর ওই এলাকায় 20 গজ পরপরই একজন রাষ্ট্রীয়, মানে এটা কোনো প্রাদেশিক না, একেবারে সরাসরি কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে সেনাবাহিনী, তারা সশস্ত্র অস্ত্র এবং তাজা গোলা বারুদ বহন করে 20 গজ পরপর এক একজন প্রত্যেকটা মুহূর্তে 24 ঘন্টায় কর্মরত থাকে। তাদের উপরে ড্রেন থাকে, ড্রেনে পর্যবেক্ষণ করতে থাকে, তার উপরে হেলিকপ্টার দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। অর্থাৎ তীক্ষ্ণ চুল চেরা বিন্দুমাত্র জায়গাও তাদের অবজারভেশনের বাইরে থাকে না। ভারতীয় সেনাবাহিনীর দৃষ্টিগোচরেই থাকে সবসময়। কিন্তু কয়েক ঘন্টা আগে ওই এলাকা থেকে সেনাবাহিনীকে তুলে নেওয়া হয়, সেনা শূন্য করা হয়। করার পরে ওইখানে যখন ঘটনা ঘটে, তার থেকে যত দূরে সেনাবাহিনীর ক্যাম্পগুলো ছিল, 20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে ওইখানে সেনাবাহিনী আসতে সক্ষম ছিল এবং তাদের কাছে সেই যান ছিল, হেলিকপ্টার ছিল, ট্রাক, সেনাবাহিনীর যে ভেয়ার বলেন, সব কিছুই ছিল। তারপরেও সেনাবাহিনী সেখানে যায়নি, যেতে দেওয়া হয়নি। এইখানকার কথা নিয়ে ঝন্টু শেখ নামে ভারতীয় একজন সেনাবাহিনীর সদস্য, সে লাইভে এসে ওই জায়গার ঘটনাগুলো সে ফোকাসে আনে, দৃষ্টিতে আনে এবং মিডিয়ার সামনে ওই জায়গার পরিস্থিতিটা তুলে ধরে। আমি যখন প্রথম শুনি তখনই আমার ভিতর একটা খটকা লাগে যে ওখানে যাই ঘটুক, একজন সেনা সদস্য এইভাবে এসে নিজেকে লাইভে এনে এই কথাগুলো যে বলল, এটা তো বাংলা ভাষাভাষী যত মানুষ সেটা তারা দেখবে এবং এটা পরবর্তীতে সাক্ষ্য হিসাবে কাজ করবে। কিন্তু এই সেনা সদস্য কি ক্যাম্পে আছে না তার বাইরে? ঠিক আমার আইডিয়াটা ঠিক হয়ে গেল। তার 2 দিন পরে একটি নাটক সাজানো হলো যে একটি সন্ত্রাসীদের, কাশ্মীরে সন্ত্রাসীদের ক্যাম্প আবিষ্কার হওয়া বা একটা ক্যাম্প তৈরি করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আমি বললাম, তারা স্যাটেলাইট দিয়ে এত শকুনের চোখের মতো, শকুন যেমন অনেক উপর থেকে একটা শিয়ালের বা একটা ছাগলের, একটা গরুর মৃত্যু দেখে, ভারত ওই চোখে ওইভাবে কাশ্মীরকে পর্যবেক্ষণ করে। সেখানে
আততায়ীর ক্যাম্প তৈরি হওয়ার কোনো বিন্দুমাত্র সুযোগ নেই। কিন্তু তারা করলো কি, বললো একটা আততায়ীর ক্যাম্প খুঁজে পাওয়া গেছে এবং সেখানে অভিযান চালাইতে হবে। আর এই অভিযানে কে যাবে? ওই ঝন্টু শেখকে তারা সাথে নিল। সাথে নিয়ে তারা গোলাগুলির নাটক সাজালেও বাংলাদেশে যেমন ক্রস ফায়ার হতো, ওই নাটকটাই ভারতীয় সূত্র, তো এক জায়গারই সূত্র যেটা আওয়ামী লীগ প্রয়োগ করে গেছে, সেই সূত্র গোলাগুলির নাটক সাজিয়ে কেউ মারা গেল না, সেই ঝন্টু শেখ গুলিতে আহত এবং নিহত হলো। আচ্ছা, এটা একটা সাজানো নাটক, এই সাইডটা গেল। কিন্তু কথা হলো এই মুহূর্তে কাশ্মীরে কেন এই নাটক সাজানো হলো, পরিকল্পিতভাবে সরকারি মদদে কেন করা হলো? আপনারা যারা অবগত আছেন বা এই লাইনটা একটু ঘেটাঘেটি করেন, ভারতের একটি ওয়াকফ আইন পাশ হয়েছে। ওয়াকফ আইনটা হচ্ছে 41 লক্ষ একর জমি ভারতে, হিন্দু বলেন মুসলমান বলেন, এই ওয়াকফ সম্পত্তি আছে 41 লক্ষ একর। এদের ভিতরে দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজার বলেন, ফুরফুরা শরীফ বলেন, এবং সেই নবাব সিরাজদৌলাদের যেসব প্রাসাদ ছিল সেগুলো আছে, তাদের বড় বড় কবরস্থানগুলো আছে। হায়দ্রাবাদে অনেক মুসলমানদের স্থাপত্য আছে। এই সব সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, যেটা এতদিন মুসলমানদের তত্ত্বাবধানে ওয়াকফ কমিটির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। কিন্তু এখন হিন্দুত্ববাদী সরকার, বিজেপি সরকারের খুঁজে এই জায়গাটাতে, এই দুর্বল জায়গাটাতে মুসলমানদের একেবারে কলিজার ভিতরে আইন করে হাত ঢুকিয়ে দিল। হাত ঢুকিয়ে দিলে এখন নিয়ন্ত্রণ করবে সরকার নিজে। নিয়ন্ত্রণ করে কি ফয়দা লেটার চেষ্টা করবে? প্রথমত, আমি বাংলাদেশি, আমি যদি প্রশ্ন করি, ঢাকাতে যে ঢাকেশ্বরী মন্দির আছে, এর কি কোনো দলিল দস্তাবেজ আছে? লালবাগ কেল্লা, ওয়াকফ সম্পত্তি, যেগুলো সরকারি না, ধর্মীয়ভাবে বা পর্যটক স্পট হিসাবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিনভাবে, বংশ পরম্পরায় কালক্রমে ব্যবহার হয়ে আসছে। ঢাকেশ্বরী মন্দিরের কথা বললাম এই জন্যই, এগুলোর সম্পত্তি এক একজন জমিদার বা একটা রাজত্ব চলাকালে রাজারা, তখন তো দলিল ছিল না, মুখের কথাই, মুখ দিয়ে যেটা বলতো সেটা আইনে পরিণত এবং সেটা কার্যকর হতো। দিয়ে গেছেন যে এই এলাকাটা মন্দির হবে, এই এলাকাটা গোরস্থান হবে, এখানে শ্মশান হবে, এখানে মন্দির হবে, মসজিদ হবে, এইভাবে করা। ঢাকেশ্বর মন্দিরের কাছে যদি বলা হয় এই ওয়াকফেরটা সম্পত্তি, এর তোমরা দলিল কোর্টে উপস্থাপন করো, দলিল নাই। কারণ দলিল করে তো দিয়ে যায়নি, তখন দলিলের প্রথা ছিল না। ভারতেও ঠিক সেরকম 41 লক্ষ একর সম্পত্তি আছে এই ওয়াকফের আওতায়। এখন যেমন বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হলো এবং ভারতে অনেক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এখন কি হবে? এখন আরও জোরালোভাবে ভারতের খুঁটে খুঁটে যত মসজিদ বলেন বা মাদ্রাসা বলেন, মাজার ভিত্তিক, মাজার মতো করে অনেক সম্পত্তি আছে। নবাব সিরাজউদ্দৌলাদের যত পাটনায় বলেন, মুর্শিদাবাদে বলেন, যেসব জায়গায় রাজপ্রাসাদ পড়েছিল, এগুলো সরকার তাদের নিয়ন্ত্রণে নেবে এবং সরকারি সম্পত্তি হিসাবে তাদের যে কোনো রাজস্ব অফিস আদালতে রূপান্তরিত করে নিয়ে সরকারি সম্পত্তি হিসাবে তারা এই মুসলমানদের কাছ থেকে সম্পত্তি কেড়ে নেবে এবং আস্তে আস্তে মুসলমানদেরকে ওইখানে ভূমিহীন হিসাবে করার যত ধরনের চেষ্টা ভারত সরকার করবে। এবং তাদের অনেকেই বলছে ইসরায়েল যেমন ফিলিস্তিনিকে ধ্বংস করে দিচ্ছে বা ফিলিস্তিনির মুসলমানদেরকে ভূমিহীন করে তাদেরকে ভ্রাম্যমান মানুষে পরিণত করা হচ্ছে, ঠিক ভারতের মুসলমানদেরকে সেই ধরনেরই পথে ঠেলে দেওয়ার সূক্ষ্ম একটি প্ল্যান প্রোগ্রাম ভারত সরকার সেই পথে এগোচ্ছে। এবং এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে ভারতের মুসলমানরা যে আন্দোলনমুখী, মিছিলমুখী হয়ে উঠছে, এটারকে প্রথমত নিবৃত করার চেষ্টা করবে, ওই দায়ভার মুসলমানদের ঘাড়ে চাপিয়ে মিছিলে যারা যাবে তাদের নামে ওই হামলা মামলার আসামি করার চেষ্টা করবে। দ্বিতীয় কাজটি হবে পুরা ভারতের যে মুসলমানদের একতা বা মুসলমানদেরকে ছড়িয়ে রাখার জন্য পুরা দৃষ্টিটা যেন কাশ্মীরে নিপতিত হয়, সেই জন্য কাশ্মীরে এই
খেলাটা খেলা হলো। এখন আমি এই জিনিসগুলো নিয়ে ভিডিও করতে চাই না, কারণ মুসলমান তো বাস্তবতার থেকে এরা আবেগী বেশি, কোরআন বা ইসলামের থেকে এরা বিভেদ সৃষ্টিকারী বেশি। আপনাদের কাছে যদি আমি একটু প্রশ্ন করি, হিন্দুদের ভিতরে 4টি ভাগ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নমশূদ্র। এরা এইভাবে 4টি ভাগ আছে, এবং মাত্র ব্রাহ্মণদের ছাড়া এদের ধর্মগ্রন্থে আর কোনো গোষ্ঠী হাতই দিতে পারে না। এবং বড় মন্দির পূজাগুলোতে, বিশেষ করে দুর্গা পূজা বলেন বা অন্য বড় বড় পূজাগুলোতে নিম্ন শ্রেণীর হিন্দুরা অ্যাটেন্ডই করতে পারে না। কিন্তু তারা কি কখনো এ নিয়ে বিভেদের মুখোমুখি হয়েছে? ধর্মগ্রন্থ তাদের অনেকগুলো। ভারতেও যদি যান আপনি, এক এক অঞ্চলে কোথাও কালী পূজা হচ্ছে, কোথাও কৃষ্ণর অগ্রাধিকার হচ্ছে, কোথাও আপনার এটা কি বলবে, হনুমান, সেটার পূজা হচ্ছে। এক এক রাজ্যে এক এক ধরনের দেবতা তাদের, কিন্তু ধর্মগ্রন্থ অনেকগুলা তাদের। রামায়ণ বলেন, গীতা বলেন, যাই বলেন, আলাদা আলাদা। এখন এই সম্প্রদায়টাকে কখনো কি আপনারা এই দেবতা বা এই ধর্মগ্রন্থ অথবা কে পড়তে পারলো, কারাদের ছোঁয়া নিষেধ, এইগুলো নিয়ে কখনো কোনো কথা বলতে আমি দেখি না, এবং এটা ভারতেও নাই। কিন্তু তারা একটা জায়গায় স্থির, তারা হিন্দু, এইটাতে তারা বোঝে। এবং হিন্দুত্ববাদ নিয়ে যে কোনো মিছিল, মিটিং, সংগ্রামে তারা একতা হয়ে যায়, এক হয়ে যায়। তারা হিন্দু এইটাই বোঝে, ধর্মগ্রন্থ বোঝে না, দেবদেবী বোঝে না, কোনো কিছু বোঝে না, তারা হিন্দু। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কি হয় দেখেন, শিয়া সুন্নি নিয়ে বিভেদ। আমি বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে মুসলমান কয়জন? আমি তো মুসলমানই পাই না। কেউ বলে ওই হেফাজতে ইসলাম মাহমুদুল হকের গ্রুপ, কেউ চরমোনাইর গ্রুপ, কেউ সেই হেফাজতে যে চট্টগ্রামের হাটহাজারি গ্রুপ, কেউ আবার এদিক মাদানি গ্রুপ, কেউ আজাহারপন্থী গ্রুপ, কেউ আটশোশী গ্রুপ। মানে কোরআনের গ্রুপ না বা ইসলামের গ্রুপ না, ব্যক্তি হিসাবে যার যার গ্রুপ নিয়ে সেই ভাগ। এরা একসাথে এক হয়ে কোথাও বসতে বা পুরা সবাইকে নিয়ে একটি প্ল্যাটফর্মে দ্বারা আমি মুসলমান হিসাবে কোনো আন্দোলনে পেয়েছেন আপনারা? জামাতে ইসলাম বলেন বা যাদের কথাই বলেন, এরা কখনো এইভাবে এক হয় না। এরা নিজেরা এক একটা পন্থী হিসাবে পরিচিতি হওয়ার জন্য ব্যাপকভাবে তারা ব্যস্ত। এসব কথা বললে আবার ওরা বলবে আমি মুরদাদ, বেদাদ, কোনটা এটা আরবি শব্দ, কোনটা ফার্সি শব্দ, কোনটা উর্দু শব্দ, এ নিয়ে ওরা না মানে নামাজ রোজা এই শব্দগুলো কোত্থেকে এসে কীভাবে এই বাংলাদেশের মুসলমানদের ভিতরে মানে বিক্ষিপ্তভাবে প্রথিতভাবে শিকড় গেড়ে বসেছে, যে এখান থেকে উদ্ধার হওয়ার মুসলমানদের আর কোনো সুযোগ নাই। এই জন্য আমি এইগুলো নিয়ে বলতে চাই না। আমি যদি এখন প্রশ্ন করি, 91 সালে ইরাককে যেভাবে পলিসি করে ধ্বংস করা হলো, এদেরকে সে আমেরিকানকে জায়গা দিল কে? সৌদি আরব। আপনি যদি কুয়েতে কখনো যান, কুয়েতে দেখবেন একটা ন্যাশনাল স্কোয়ার আছে, গোল চক্কর, সেখানে লেখা আছে আমেরিকা ইজ দ্য নেশন অফ ফাদার। অর্থাৎ কুয়েত আমেরিকাকে তাদের জাতির পিতা মনে করে মুসলিম রাষ্ট্ররা। ইরাককে ধ্বংস করতে সহায়তা করলো সৌদি। কিসের ভিত্তিতে? ওই শিয়া সুন্নি ভাগ বা আধিপত্য নিয়ে। আইএস কারা? সব মুসলমান। এরা মারল কাদেরকে? এরাও মুসলমান। এই যে মুসলমান জাতিরা নিজেদেরকে মুসলমান হিসাবে বিবেচনা না করে নিজেরা বিভক্তি হয়ে বিক্ষিপ্তভাবে নিজে ছড়িয়ে ছিটিয়ে যে যেখানে মার খাচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানকে মার খাওয়ার জন্য, ধ্বংস হওয়ার জন্য আর একদেরকে মানে কি বলবো, খারাপ ভাষায় নাং থুয়ে ভাতারদেরকে ডেকে আনছে, ভাতার রেখে নাংদেরকে ডেকে উঠছে। আমি যদি সৌদি আরবের কাছে বলি, এখন প্রশ্ন করি, বা মধ্যপ্রাচ্যে যেসব দেশ, মিশরদের কাছে প্রশ্ন করি, জর্ডানের কাছে প্রশ্ন করি, আচ্ছা আমেরিকান সৈন্য বা কুয়েতের কাছে আমেরিকান সৈন্য আপনারা আপনাদের নিরাপত্তার জন্য এনে ক্যাম্প করে বসিয়ে রেখেছেন, সেনা ক্যাম্প, আমেরিকান ক্যাম্প করে। আপনাদের কাছে যদি এখন প্রশ্ন করি যে আপনারা সেনা ঢোকালেন কেন? আপনাদের ধন সম্পত্তি যত কিছু রক্ষার জন্য আপনারা প্রচুর অর্থ দিয়ে অস্ত্র কিনতেন,
অস্ত্র কিনতেন, বিদেশের থেকে ভাড়া করে ইন্সট্রাক্টর নিয়ে এসে আপনাদের দেশীয় নাগরিকদেরকে সোলজারে পরিণত করতেন। আপনারা সরকার, আপনারা নিজেরাই সৈনিক হতেন, ওই অস্ত্র নিয়ে নিজেরা যুদ্ধ করতে শিখতেন। তাহলে সেটা স্বাবলম্বী হতো, শক্ত হতো, মজবুত হতো। আজকে মধ্যপ্রাচ্যে নিয়ে এই যে সিনালি খেলা, এটা তো খেলার সুযোগ পেত না, কিন্তু সেই সুযোগটা তো মুসলমান জাতি আপনারা করে দিয়েছেন। আপনারা তাদেরকে কেন আপনার ভূমিতে স্থান করে দিলেন? অর্থ আছে, অস্ত্র কেনেন তাদের কাছ থেকে, নিজেদের সৈনিক তৈরি করেন। আমি এই কথাগুলো যদি এখন বলতে যাই আমার সমস্যা হবে, আমি অন্য লাইনের লোক হয়ে যাব। অর্থাৎ নিজেদেরকে মুসলমানরা হাফেজ তৈরি করে, মাওলানা তৈরি করে, এগুলো ইসলাম ভিত্তিক জ্ঞানের পরিধি। কিন্তু সারা বিশ্বময় যে জ্ঞান নিয়ে, যে বর্তমান বৈজ্ঞানিক সব প্রযুক্তি নিয়ে মুসলমানরা কে কোথায় কতটুকু, এটা বিক্ষিপ্ত, দু একজন আছে, আমি বলবো দু একজন আছে বিক্ষিপ্তভাবে, কিন্তু জাতিগতভাবে মুসলমানদের হাতে কোনো কিছু কি এ ধরনের শক্তিশালী প্রযুক্তি আছে বা তৈরি করার জন্য কোনো গবেষণা, কোনো বৈজ্ঞানিক তৈরি হচ্ছে? মৌলানা, হাফেজ এরা তৈরি হবে ধর্মকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু সেই ধর্মের যে অবলম্বন মানুষ, তারা পৃথিবীতে টিকে থাকতে হলে তাদের হাতে অত্যাধুনিক সময়ের যে প্রযুক্তি, যে জ্ঞানের প্রয়োজন, মুসলমানরা কি সেদিকে ধাবিত হচ্ছে? টাকা উপার্জনই বলে ফেললাম আমি, টাকা উপার্জনের জন্য মঞ্চ তৈরি করলেন, বক্তৃতা শোনার জন্য অনেক মানুষ আসলো, আপনাকে অনেক টাকা দিয়ে নিয়ে আসলো, এরা সবাই টাকাটুকু দিল ধর্মের জন্য। কিন্তু এই ধর্মের যে মানুষ, তাদের নিরাপত্তার জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্ম এই পৃথিবীতে সময়ের সাথে তাল মিলিয়ে দাঁড়িয়ে থাকার জন্য, যে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিগতভাবে সময়ের সাথে, বিশ্বের সাথে তাল মিলিয়ে রাখার যে উপাদেয় বস্তু, যে শিক্ষা খাতের, সেখানে কি করে যাচ্ছেন মুসলমানরা? এই প্রশ্নটা কি মুসলমানরা করছে কখনো? নিজেদের কাছে প্রশ্ন করি, সেইভাবে কি তারা প্রস্তুতি নিচ্ছে? ঢাকাতে বসে মিছিল করলে, ইসরায়েলের জন্য মিছিল করলে কি হবে তাতে? ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করলে, ফিলিস্তিনির পক্ষে মিছিল করলে, ফিলিস্তিনিরা ওখানে ভূমিতে মার খাচ্ছে, আপনারা তাদের জন্য, সেটা আপনার ঘাড়ে তো আসবে 30 বছর, 40 বছর, 50 বছর পরে আপনার আকাশে ওই বিমানগুলো উড়বে। আপনি ওই বিমানগুলো প্রতিহত করার জন্য কি প্রযুক্তি আপনার সন্তানদেরকে কিভাবে তৈরি করে যাচ্ছেন? কি তৈরি? ল্যান্ড যুদ্ধ আর হবে না পৃথিবীতে, যুদ্ধ যা হবার আকাশ থেকে হবে, প্রযুক্তিগতভাবে হবে। সে প্রযুক্তি খাতে এই কম্পিউটার চালালে তো হবে না, এই হাতে হাতে মোবাইল ধরিয়ে দিলে তো হবে না। তো আপনার ল্যান্ডের থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য যে কিছু তৈরি করতে হবে, সেটা কোথায়? আমাদের হাতে এক ধরনের খেলনা ঢুকিয়ে দিয়েছে। আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি, এগুলো হচ্ছে খেলনা। প্রযুক্তির কথা বলে কম্পিউটারে বসে ফটোকপি, সমস্ত কিছু যাই করো না কেন অনলাইন করে নিয়ে আসো, এই ধরনের এক ধরনের ধোঁকা। এগুলো ধোঁকা দিয়ে আমাদেরকে অন্য পথে নিয়ে রাখা হচ্ছে, মেধা শূন্য, বুদ্ধি শূন্য করে রাখা হচ্ছে। মূল জায়গাটাতে মুসলমানদেরকে পথ দেখানো হচ্ছে না, এবং মুসলমানরাও চেষ্টা করছে না ওইগুলো করায়ত্ত করার। একটা মাত্র রাষ্ট্র পাকিস্তান, যে পারমাণবিক শক্তিধর, ইরানকে করতে দেওয়া হচ্ছে না। ইরানকে আমরা সহযোগিতা করছি না কেন? ওরা শিয়া। এই যে মানে এইগুলো কি আমরা নিজেরা তৈরি করছি নাকি বাইরের থেকে লোক? যেমন আইএসএস কারা তৈরি করে দিল? আমেরিকা, বারাক ওবামা। কিন্তু এর ভিতরে কেন মুসলমানরা পা দিল? কেন? এই প্রশ্নগুলো নিজেদের ভিতরে করার কি চেষ্টা করি কখনো? সাদ্দামের প্রয়োজন ছিল মুসলমানদের খাতিরে, কিন্তু সাদ্দামের নিয়ে অনেক প্রশ্ন। তিনি স্বৈরাশাসক ছিলেন, তিনি এই করেছেন, ওই করেছেন, কিন্তু তিনি তো সার্বিক দৃষ্টিতে যদি আমরা দেখি, একজন মুসলিম শক্তিশালী সাহসী নেতা ছিলেন। গাদ্দাফি একজন শক্তিশালী সাহসী নেতা ছিলেন। এদের মুসলিম নেতৃত্বের প্রয়োজন ছিল এদেরকে, কিন্তু তাদেরকে নিয়ে আমরা বিতর্ক সৃষ্টি করি কিছু পয়সার জন্য, বিভ্রান্ত হওয়ার জন্য, বা যারা আমাদেরকে ধ্বংস করছে তাদের কাছে কিছু ভালো হওয়ার জন্য, ভালো থাকার জন্য কোনো দেশ, কোনো রাষ্ট্রনেতা এই কাজগুলো করে যায়। কিন্তু সে তারই ভবিষ্যৎ সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে কাদের হাতে কৃতদাস হওয়ার সুযোগ করে দিয়ে গেল। এই জিনিসগুলোকে মুসলমানরা আদতভাবে ভাবছে কখনো? ভারত আস্তে আস্তে
ভারত থেকে তাদের মুসলিম তাড়ানোর যে সূক্ষ্ম পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে। আমরা নিজেরাই দেশে মিছিল মিটিং করে কি হবে সেটা আপনারাই জানেন। এর থেকে ভালোভাবে ভারতীয় যে মুসলমানরা আছে তাদেরকে প্রযুক্তিগতভাবে দক্ষ অন্য কিছুভাবে গড়ে তোলার, তৈরি করার যদি কখনো চেষ্টা করা হয়, তাদের ভিতর থেকে তাদের শক্তিকে প্রদর্শন করবার জন্য যদি কোনো সুযোগ সহযোগিতা করার সুযোগ থাকে, সেইটাই হবে মূল কাজ। ঢাকাতে আন্দোলন করে কিছুই হবে না, বরঞ্চ যারা ওইখানে আছে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে। যে ওই মুসলমানদেরকে আমরা মানসিকভাবে সাহায্য করছেন ঠিক আছে, কিন্তু মানসিকভাবে সাহায্য করার সাথে ফিজিক্যালি কী করা যায়, কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সেই পথগুলো খুঁজতে থাকুন। এবং ভারত যে সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে বিশ্ব দরবারে মুসলমানদেরকে জঙ্গি হিসাবে তুলে ধরার চেষ্টা করছে, পাকিস্তান বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা করছে সামগ্রিক ভারতের হিন্দুদেরকে, এটার বিপক্ষে আপনাদের কি করার আছে সেইটা করুন। ওই জায়গার মুসলমানদের সাথে থেকে ওইখানে ফিজিক্যালি কিছু করা যায় কিনা সেইটা করে, অতএব নিজের ভিতরে এইসব আন্দোলন করে মিছিল মিটিং করে নিজের দেশকে বর্তমান পরিস্থিতিতে অরাজকতা সৃষ্টির কোনো সুযোগ বা একটি কাজ বলে আমার দৃষ্টিতে আসেনি। অতএব জানার চেষ্টা করি, আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এই আবেদনটুকে রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।